আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। সেই সঙ্গে আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন, মনের সকল নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, এই সোমবারে আল্লাহ তাআলার কাছে আমলনামা উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565। তাছাড়া এই সোমবার জান্নাতের দরজাসমূহ খোলা রয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6438। দর্শক, আজ সোমবার ইস্তেগফারের ছোট্ট একটি দোয়া অন্তত ৭০ বার পড়ুন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এই জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজেই ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ থেকে ১০০ বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন ৭০ বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। অপর হাদিসে প্রিয় নবী বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, নিশ্চয়ই আমি প্রত্যেক দিন ১০০ বার আল্লাহ তাআলার কাছে
ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুতরাং প্রিয় দর্শক, আজ সোমবার ইস্তেগফারের এই দোয়াটি কিংবা ইস্তেগফারের যে কোনো দোয়া বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন, তবে অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন। দর্শক, ইস্তেগফারের এই দোয়াটি পড়ার পাশাপাশি যারা ঋণ নিয়ে দুশ্চিন্তায় আছেন, ঋণে জর্জরিত, তারা এই দোয়াটির আমল করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। দর্শক, সেই সাথে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটির আমল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন, তার মনের সকল নেক আশা পূরণ করবেন। প্রিয় দর্শক, এখন আসুন ইস্তেগফারের এই আমলটি কিভাবে করবেন আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে অন্তত 70 বার ইস্তেগফারের এই দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর অন্তত 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।